বিজেপি করাই কাল হয়ে দাঁড়ালো। মহিলাকে রীতিমতন বিবস্ত্র করে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হলো, আর তাতেই রক্তারক্তি কাণ্ড। হারহিম করা এই ঘটনা কতটা পাশবিক একবার ভাবুন তো। আমরা কোন দেশে বাস করছি যেখানে রাজনীতির জন্য মানুষে মানুষে খুনোখুনি রাহাজানি হচ্ছে, কেউ কাউকে প্রাণে মেরে ফেলতে একবারও ভাবছে না, আর ঘুরে ফিরে সেই অভিযোগের তীর তৃণমূলের দিকেই। উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর অন্নপূর্ণা ঘ্যাস মাঠ এলাকায় বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, জগদ্দল 4 মণ্ডলের সক্রিয় মহিলা বিজেপি কর্মীকে ভোটের ফল প্রকাশের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। এই হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বুধবার দুপুরে যখন তিনি জল আনতে যান, সেই সময় তাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। আক্রান্ত মহিলার কথায় 4 জুন থেকে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছে। বাড়ির বাইরে বের হতে পারছিলেন না তিনি, হুমকির মুখে পড়তে হচ্ছিল। আর জল আনতে গিয়েছিলেন তখন তাকে জল নিতে দেওয়া হয়নি, জামা কাপড় ছিঁড়ে তাকে মারা হয়েছে। তার দাবি, বিজেপি করার কারণেই মাটিতে ফেলে মারধর করা হয়েছে। মহিলা আরো বলেন যে তিনি বিজেপিকে ভালোবাসেন, সেটা কি তার অন্যায়? শোনাবো আক্রান্ত সেই বিজেপি কর্মী কি বলছেন। ঘটনাটা ঘটেছিল আজ সকালবেলা। হঠাৎ করে ফোন আসে, তো 4 তারিখের পর গত 4 জুন থেকে, জুন মাসের 4 তারিখ থেকে যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের ওখানে সঞ্জয় ঘোষ একজন আছে আমাদের এই ওয়ার্ডে, তার ছেলেপুলেরাই আজ এই করেছে আমাদেরকে। 4 তারিখ থেকে আজ অব্দি বাইরে বেরোতে পারি না। হ্যাঁ, সবসময় ওপেন ঠেক দিতেই থাকে, কোনো জায়গায় বেরোতে পারি না, লোক থাকে আমাদের দিকে তাকিয়ে। আজকে জল নিতে গেছি, জল নিতে দেয়নি, এসে আমাকে বাড়িতে সবাইকে মেরেছে আমাদের, এবং যে আমার পুরো নাইটি খুলে দিয়ে মেরেছে। হ্যাঁ, আমার নাইটি পুরো চিরে ফেলেছে, আমাকে মেরেছে ওরা এসে। এত আমি আর বিচার চাই। এরকম করেছে আমার সাথে, আমার মা বাবা সবাই অসুস্থ। তৃণমূলের ছেলেপেলেরা, সঞ্জয় ঘোষের ছেলে। আমি বিজেপি করতাম, আমি বিজেপিকে ভালোবাসি। স্যার, এটা কি অন্যায় হয়েছে যে আমি বিজেপিকে ভালোবাসি? হ্যাঁ, ওরা বিজেপি বলেই আমাকে মেরেছে। হ্যাঁ, আজকে আমাকে ফেলে মাটিতে ফেলে মেরেছে। মাথায় দা, ছুরি কি ছিল, ওরা সবকিছু এনেছিল। আমি অত ভালো দেখতে পাইনি, আমি তো তখন মারছে আমাকে সবাই মিলে। আমাকে কোপটা মেরেছে এটুকুই বুঝেছি, আমাকে মেরে তখন আমার পুরো বিভস্ত করে দিয়েছে, আমার পুরো শরীর থেকে। এটা আমার মা বাবা সবাই ছিল। শ্যামনগর অন্নপূর্ণা ঘ্যাস মাঠে। 74 নম্বর ওয়ার্ড। 74 নম্বর ওয়ার্ড। 74 নম্বর ওয়ার্ড। জানা যাচ্ছে, বুধবারের এই ঘটনার পর আক্রান্ত ওই মহিলাকে উদ্ধার করে বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই খবর পেয়ে হাসপাতালে আসেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক অমল পোদ্দার। তিনি কি বলছেন শোনাবো। ঘটনাটা ঘটেছিল আজ সকালবেলা। হঠাৎ করে ফোন আসে, তো 4 তারিখের পর থেকে এরকম নানা রকমভাবে বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটছে। তো এনার বাড়িতে এর আগেও 4 তারিখে তৃণমূলের তরফ থেকে এসে হামলা করা হয়, তার ভিডিও ফুটেজও আছে, তার অডিও রয়েছে। তো আজকে সকালবেলা আবার সেই ওনাকে জল নিতে দেওয়া হয় না, এবং তারপরে ওনাকে বিবস্ত্র করে, মানে একটা মহিলা কার্যকর্তা তাকে বিবস্ত্র করে, এটা একটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড হয়ে গেছে। তৃণমূলের পুরুষরা, ওনার যা বক্তব্য, তার বক্তব্য অনুযায়ী আমি বলছি, তৃণমূলের পুরুষরা মেরেছেন। এবং শুধু মার নয়, মাথায় কিছু ধারালো জিনিস দিয়ে কোপ দিয়েছেন। উনি সেটা বলতে পারছেন না, কারণ পিছন থেকে কোপ দিয়েছে। সেই কোপটা এতটাই গুরুতর যে তিনি বমি করছেন বারবার করে। যিনি ডাক্তার দেখছেন তিনি ইমিডিয়েট বেসিসে ওনাকে অন্য জায়গায় রেফার করছেন। তো খুবই খারাপ অবস্থা, এটা নিন্দনীয় ব্যাপার। এবং শুধু তাই নয়, আরও একটি ব্যাপার আমার সামনে আসলো, যেটা নজরে আসলো, যে ওনার মেয়ে, খুবই ছোট বাচ্চা একটা মেয়ে, সেই বাচ্চা মেয়েটিকে পড়তে যেতে দেওয়া বা বিভিন্ন রকমভাবে হেনস্থা করা,
সেগুলো লাগাতার করে আসা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক কার্যকর্তা। হ্যাঁ, ওনার দাদা দায়িত্বে আছেন, মন্ডলের কার্যকর্তা আছেন। বিজেপি করেন বলেই এই অত্যাচার 4 তারিখ থেকে চলছে তার উপরে। এবং আজকে তাকে বলা হয়েছে যে তিনি যদি কোনো রকম ভাবে কোনো জায়গায় কেস করেন বা ডায়েরি করেন তাহলে ওনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। অবশ্যই আমরা দলীয়ভাবে কেস করছি, আমাদের মন্ডল সভাপতি এক্ষুনি এসে পৌঁছাবেন, তো আমরা ব্যবস্থা নেব। এই বিষয়ে তৃণমূলের তরফে জানানো হয়েছে যে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তা দুঃখজনক, যে যাই করে থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটা তৃণমূলের কাজ নয়। যে করেছে অন্যায় করেছে, প্রশাসন ব্যবস্থা নেবে। শোনাবো আপনাদের তৃণমূল নেতা কি বলছেন। আমি এই আপনার কাছ থেকে শুনলাম, আমি পঞ্চায়েত থেকে বেরিয়েছি 8টার সময়, বিডিও অফিসে এসেছি, কিন্তু আমি পঞ্চায়েত অফিসে ছিলাম তখনও পর্যন্ত আমরা এই ঘটনা শুনিনি। এইখানে আপনাদের মুখ থেকে প্রথম শুনতে পেলাম যে একটা ঘটনা ঘটেছে, এবং যে ঘটনা ঘটেছে এই আপনার কাছ থেকে শুনলাম মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। কিন্তু যদি এই ঘটনা ঘটে থেকে থাকে তো দুঃখজনক, লজ্জাজনক, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রশাসন ব্যবস্থা নিক, আমাদের এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া। দলের কর্মী যারা তৃণমূল কংগ্রেসের, বলুন নাম, আমি জানি না। সঞ্জয় বিশ্বাস থেকে আরম্ভ করে যারা, সঞ্জয় বিশ্বাস, তাদের কয়েকজন, সঞ্জয় বিশ্বাস বলে কাউকে আমি চিনি না আমাদের দলের। তৃণমূলের তারা লোক, তারা সঞ্জয় বিশ্বাস বলে তৃণমূলের কে আছে আমি চিনি না। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, চোপড়া, আড়িয়াদহ, শ্যামনগর, কোথাও গণপিটুনির ঘটনা, আবার কোথাও সালিশি সভা ডেকে বিচারের নামে প্রকাশ্যে মারধর, আবার কোথাও বিবস্ত্র করে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। এবং প্রত্যেকটি ঘটনায় কিন্তু নাম জড়িয়েছে তৃণমূলের। আমরা দেখলাম যে এই যে তালিকা, সেই তালিকায় 9তম সংযোজন এই শ্যামনগরের এই ঘটনা। গতকাল শ্যামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কাউগাছি এলাকায়, সেখানে সেই কাউগাছি ঘাস মাঠ এলাকায় এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই মহিলা যিনি হাসপাতালে ভর্তি, তিনি অভিযোগ করেছেন যে তিনি যখন দুপুরবেলা পাড়ার কলে যখন জল আনতে যান, সেই সময় তার উপরে চড়াও হয় এবং তাকে বাড়িতে এসে তার উপরে মারধর করে। তাকে তার যে পোশাক ছিল সেই পোশাক ছিঁড়ে ফেলা হয়, ছিঁড়ে ফেলে তাকে মারধর করা হয়। এই ঘটনায় যথেষ্ট গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তাকে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এই ঘটনার পর এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বাসুদেবপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেই বাড়িতে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে, জানতে চান যে ঠিক কি ঘটনা ঘটেছে। এবং ওই মহিলা দাবি করেছেন যে তিনি যখন জল তুলছিলেন সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন লোকজন, এবং তাদের নামও তিনি উল্লেখ করেন, এবং তার উপরে তাকে চড়াও হয়। শুধু তাই নয়, তার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।